মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি জমা নিয়ে মামলা মোকদ্দমার জের ধরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর সহ মালামাল লুট করে নিয়ে 2 নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের তথ্যচিত্রে। মঙ্গলবার ভোর 5টার দিকে উপজেলার 16 ঘর ইউনিয়নের পাকিরা পাড়া এলাকায় এ হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাহেলা বেগম বাদী হয়ে নাজির উদ্দিন ব্যাপারীকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, জমি জমা নিয়ে মামলা মোকদ্দমার জেরে একই এলাকার নাজির উদ্দিন ব্যাপারী, কবির হোসেন ব্যাপারী, রাফি ব্যাপারী, শামীম শেখ, ইউসুফ শেখ, মুন্নি আক্তার, আব্দুল শেখ ও নিশা বেগম সহ আরও অজ্ঞাতনামা 8 থেকে 9 জন বেআইনিভাবে হাতে দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার ভোরে ভুক্তভোগী বিধবা রাহেলা বেগমের বসতঘরের দরজা ভেঙে অতর্কিত হামলা চালায়। এতে বসতঘরের থাকা সুকেচ, আলমারি, বিদ্যুতের মিটার, কাঠের পাটাতন, ল্যাপটপ, বাথরুম, রান্নাঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে। এ সময় বিধবা রাহেলা বেগম সহ তার মেয়ে মিম বাধা নিষেধ করলে তাদের এলোপাথারি পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ঘরে থাকা আসবাবপত্র সহ নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে অভিযুক্ত কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘরবাড়ি আমাদের, আমরা রাহেলা বেগমকে থাকতে দিয়েছি, ঘরে শুধু তাদের অল্প কিছু মালামাল ছিল। রাহেলা বেগম আমাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে, তাই তাকে ওই বাড়িতে থাকতে নিষেধ করেছে। শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, জরুরি ডিউটি করাকালীন সময় মৌখিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাদীর পরিবার ছাড়া কাউকে দেখতে পাননি, তবে বাড়িঘর ভাঙচুর দেখতে পেয়েছি। এ ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম মোহাম্মদ আকাশ, আমার বাবা মৃত আব্দুল কাদির। আজকে 5 ঘটিকার সময় আমার মেজু কাকা নাজির উদ্দিন এবং ছোট কাকা কবির হোসেন, তিনি 9 নং ওয়ার্ডের সভাপতি মূল দলের, তার সাথে আরও লোকজন ছিল। আপনার 9 নংয়ের সেক্রেটারি মূল দলের ইউসুফ, তারপরে এখানে মুদি দোকানদার শামীম, তিনি যুব দলের সভাপতি প্রার্থী 16 ইউনিয়নের, তারপরে 3 নংয়ের যুব দলের সাংগঠনিক সম্পাদক মিঠুন, তারা সবাই আসে। আইসা তারপরে আমার ওয়াইফ, আমার বোন ঘরে শুয়ে ছিল, দরজা ভাঙা ফেলে আইসা তারপরে এই খানাডলি ধাক্কা দিয়া ফালাই দেয়। তারপরে এই যে ঘরের এই অবস্থা, পাটাতন খুলে ফেলে, ঠিক আছে। তারপরে ওনারে বাধা দিলে সাপাল নিয়ে আসে মারার জন্য। তারপরে আমার বোন ওয়াইফ বাইরে চলে যায়। আমার নাম রাহেলা। আমরা 3 জন মহিলা, ছেলের বউ, মেয়ে, আমি ঘুমাইছিলাম। ভোর 5টা বাজে আইয়া দরজা ধাক্কাইছে, আমরা দরজা খুলি নাই। দরজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকছে নাজির, কবির, শামীম, ইউসুফ, আব্দুল, মিঠুন, রাফি, নিশা, মুন্নি, এরা ঢুকছে। আরও 8-10 জন বাহিরে আছিল দাঁড়ানো। আমাগো চুলে দইরা ঘরের থেকে লাইতে ফালাই দিছে। মেয়েরে মারছে, আমারে মারছে, ছেলের বউরে ধাক্কা হালাই দিছে। তারপরে ঘরের ভিতরে যা ছিল সব ভাঙ্গা চূড়া তুসনাস করে দিছে, সব নিজেরা দেখাই যান। এখানে কোনো গোপনের কিছু নাই। আমার আলমারি ভাঙ্গে আমার 3 ভরির 2টা রুলি ছিল, হ্যাঁ নিচে একটা পেম্পাস রকেটালা 1.5 ভরির জাগালে। কবির আমার এর আগে মারছিল আমার স্বামীর বাড়ি। আমার স্বামী মারা গেছে আজকে 4 মাস। এই স্বামী মারা যাওয়ার পরে আমরা থাকি দেবরের বাড়িতেই, ঘর আমাদের কিনা, মানে মিথ্যা কিছু নাই। কবিরের নামে মামলা আছে, কবিরের নামে মামলা করছি। ওই বিএনপির নেতা কয় কি আমার হাত দেখাইলে থানায় মামলা যাইব গা। থানায় মামলা করছিলাম, ওই মামলা নেয় নাই, ওর লগে সম্পর্ক দেখা। তারপর আমি কোর্টে যাই মামলা করছি, ওই মামলা সিআইডির কাছে আইছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।